আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার, আগামী শুক্রবারের পরে শনিবার এই পর্বে 10ই জিলহজ, সেটা কি কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ বড় একটা আমল আমাদের সামনে আসতেছে। তো এই কুরবানির সম্পর্কে আমাদের কি জানা দরকার? এই কুরবানি আমরা কই থেকে পেলাম, কুরবানির ইতিহাস কি, কুরবানির ফজিলত কি, গুরুত্ব কি, এই সম্পর্কে জানার আগে আমাদের দুইটা বিষয় জানা দরকার। কিছু কথা যদি আমাদের জানা থাকে তাহলে এগুলি কি জানা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম মানব সৃষ্টি করেছেন দুই প্রকার। কয় প্রকার? সমস্ত সৃষ্টি জীবের মধ্যে যারা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ রাসূলকে মানে, কুরআন হাদিস আখিরাত পরকাল মৃত্যু বিশ্বাস করে, হ্যাঁ, বলে এরা কি বলেন? মুসলমান। এরা কি? মুসলমান। আর যারা আল্লাহ রাসূল কুরআন হাদিস আখিরাত কিয়ামত এগুলি যারা বিশ্বাস করে না তারা কি? অমুসলিম। তারা অমুসলিম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কি করেছেন? মুসলমান হইতে পারছি আমরা। এজন্য মুসলিম কথার অর্থ হলো আত্মসমর্পণকারী, আর ইসলাম কথার অর্থ হলো আত্মসমর্পণ করা। তাহলে আমরা যেহেতু মুসলমান, আত্মসমর্পণ করা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই তিনি কি করেছিলেন? আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে, কুরবানি করেছিলেন। সেই কুরবানি আমাদের উপর আল্লাহ তাআলা কি সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি সেটা এই মুসলমান জাতির উপরে, মুসলিম উম্মার উপরে ওয়াজিব করে দিয়েছেন। তো এই কুরবানি শুধু আমরাই যে করি তা না, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জামানায় কি ছিল? কুরবানি ছিল। কিন্তু আগের যুগের কুরবানি কি ছিল? ভিন্ন ছিল। সেই কুরবানির ইতিহাস সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা মায়দার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে বিশাল বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَأُتْلُوا عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا
ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। এখানে আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিব আপনি আপনার উম্মতকে হাবিল কাবিলের মানে আদম আলাইহিস সালামের পুত্রদের বাস্তব ঘটনা তাদেরকে শোনান, আপনার উম্মতদেরকে। মানে ইতিহাস যেন কোনো বাদ না পড়ে, সম্পূর্ণ নবীজি তো আসলে করবেন না, মানে এটা বুঝে দিতে, এটা শিক্ষা। আমাদের বর্তমান জামানায় যে ক্ষমতা আসে সেই ক্ষমতার দাপট দেয় ইতিহাস পাল্টে হেলা যায়, হ্যাঁ বলে আমি বাস্তব ইতিহাস তুলে ধরতেছি, কিন্তু নবীজি এখানে বাস্তব কথাই তুলে ধরবেন। তাহলে এর মানে বুঝে যেতেছে ইতিহাসের মধ্যে কোনো লুকানো যাবে না, ইতিহাস যেটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা, সেটাই মানুষের সামনে তুলে ধরতে হবে। নবীজিকে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো এটাই যে তোমরা মানুষ, সমস্ত মানুষের সামনে যখন তোমরা কোনো ইতিহাস ঘটনা তুলে ধরবা, বাস্তব প্রকৃত ঘটনাই তুলে ধরবা, এর মধ্যে কোনো বানোয়াট বানায় ছাড়াইয়া এরকম বলার কোনো দরকার নাই। সেই ঘটনায় তিনি বলতেছেন যে হযরতে আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের তাদের যে দুইজন করে সন্তান হইতো, মানে একসাথে দুই সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। এরা দুইজন হলো আপন ভাই বোন, এরা দুইজন প্রত্যেকবারে দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত। প্রথম যেই জোড়া হইতো এই জোড়া ভাঙ্গা পরের জোড়ার সাথে কি হইতো, বিবাহ দেওয়া হইতো। তো প্রথম যেই জোড়া জন্মগ্রহণ করছে কাবিলের সাথে, ওনার নাম ছিল একলিমা, হ্যাঁ, আর ছিল হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তার নাম ছিল লবুদা। তো এরকম হাবিল আর কাবিল, লবুদা, একলিমা। তো হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করছে এই বোনটা ভাগে পড়ছে কাবিলের ভাগে বিবাহ বন্ধনে, আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করছে এই বোনটা ভাগে পড়ছে হাবিলের ভাগে। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী এই হলো ফয়সালা। কিন্তু যেই জোড়ার সাথে জন্মগ্রহণ করবে এই জোড়ার সাথে বিবাহ চলবে না, মানে এরা হলো আপন ভাই বোন, আর এই জোড়া ভাঙ্গে দেওয়ার লাগবে, তাহলে কি হবে না, ভাই বোনের বিবাহ ওই সময় ওইটা তাদের সময় এটা কি আপন ভাই হতো না। কিন্তু পরের জোড়ার সাথে ভাঙ্গে দিলে এটা শরীয়ত, তার শরীয়তে অনুমতি ছিল। এটা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এটা অনুমতি ছিল। কেন? কারণ ওনার প্রথম মানুষ, মানুষ যদি বৃদ্ধি না হয় তাহলে এরকম হবে কেমনে? মানুষ বৃদ্ধির জন্য, মানুষের আবাদের জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম, এই শরীয়ত তখন ওনার জন্য কি ছিল, জায়েজ ছিল। তো হযরতে হাবিল আদম আলাইহিস সালামের দুই পুত্র যে কুরবানি এরকম কেমনে করলো, কাবিল বলতেছে আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তারই বিবাহ করবো, কারণ আমি এই কালো কুৎসিত মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো না। হয়তো হাবিলের সাথে জন্মগ্রহণ করছে, কিন্তু হাবিল কোনো কথা বলে না, হাবিল মাইনে নিছে, কিন্তু কাবিল এই বিবাহ কিনা রাজি নয়, মানে না। তখন দ্বন্দ্ব লাগছে দুই ভাইয়ের মধ্যে, মানে আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তারই বিবাহ করবো, হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে সে তারই বিবাহ করবে। তো আল্লাহর কাছে যখন এটা পেশ করতে হযরত আদম আলাইহিস সালাম সন্তানদের এই দ্বন্দ্ব, আল্লাহ তাআলা ফয়সালা দিতে, আদম তুমি তোমার সন্তানদেরকে কি করতে বলো, কুরবানি করতে বলো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সাথে কি হবে, একলিমার বিবাহ হবে। তো এরকম হাবিল কি করতো, পশু লালন পালন করতো, এরকম বকরি, ভেড়া, বকরি, দুম্বা এগুলি লালন পালন করতো। আর কাবিল কি করতো, কৃষি কাজ করতো, ক্ষেত খামারের কাজ করতো, ধান, শাকসবজি এগুলি উৎপাদন করতো। এই ফয়সালা অনুযায়ী আগের যুগের কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল কিরকম, চিন্তা করে দেখেন আল্লাহ পাকের কেমন দয়া। আমরাই কুরবানি করি, আমাদের কুরবানির পশুর গোশত আমরাই ভক্ষণ করি, ঠিক কিনা বলেন? আর আগের যুগে কত কঠিন ছিল, মানুষ যে কুরবানি করতে এই কুরবানির পশুর গোশত আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত, তাহলে বুঝতে হবে তার কুরবানি কবুল হয়েছে, তাহলে তার আর গোশত খাওয়ার ভাগ্য হইতো না। আর আমাদের জন্য কত রহম করছে, আমাদের টাকা দিয়ে কিনা পশু আমরাই জব করি, আবার আমরাই খাই, এদের আল্লাহ তাআলা আমাদের মধ্যে সোয়াবের কারণ বানাই দিচ্ছে। আর আগের যুগের কুরবানি ছিল কেমন, তারা কুরবানি করতো, পাহাড়ের উপরে নিয়ে রেখে আসতো, আসমান থেকে আগুন এসে যার কুরবানি জ্বালায় দিত সেই বুঝতো তার কুরবানি কবুল হয়েছে। আরো কত কঠিন ছিল। এখন কাজটা কবুল হইতেছে না হইতেছে আল্লাহ তাআলাই ভালো জানে, ঠিক না? এখন এটা পরীক্ষায় বাস্তব। আর তখন কাজ ছিল যার কুরবানি কবুল হইতো আসমান থেকে তার কুরবানিকে কি করতো, আগুন এসে জ্বালায় দিত। তো এই অনুযায়ী হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কি হয়েছে বলেন, কবুল হয়েছে। আসমান থেকে আগুন এসে তার যে কুরবানির উট, মানে যে বেড়া বকরি এগুলি যে রাখছিল ওইটা আল্লাহ তাআলা কবুল করছেন, কুরবানি কবুল করছেন। আর কাবিল কিছু শস্য কিছু রাখিয়েছিল, কাবিলের কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই।
এখন কাবিল আরো ক্ষিপ্ত হয়ে গেছে, কুরবানি করলাম, কুরবানি কবুল হলো না, এই কুরবানি আমি মানি না এই কথা। তখন হাবিল রেখেছে বলে আমি শরীয়ত মানি না, আমি কুরবানিও মানি না, বলে আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করবো। তাহলে নারী নিয়া কেলেঙ্কারি এই শুরু থেকেই, মানে সুন্দরী, সুন্দর অসুন্দর সবাই সুন্দরের কি করে পূজা করে, ঠিক না? সুন্দরটা সবাই চায়। তো কাবিলও সেই সুন্দর নারী, সুন্দরী নারী এর কারণে কি করলো, তার ভাইকে বলতেছে আমি এই বিবাহ মানি না, আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তারই বিবাহ করবো, আমি তোমার দরকার করলে হত্যা করব। কি করব? হযরতে হাবিলকে কি করলেন, কাবিল কুরবানি করার জন্য, মানে তার জবাই করার জন্য, খুন করার জন্য হাত বাড়াবে। তখন হাবিল বলতেছে ভাই তুমি আমার হত্যা করার জন্য হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমাকে খুন করার জন্য হাত বাড়াবো না। কারণ আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ সবই তোমার কাঁধে চাপুক। আমি চাই না যে আমার পাপ তোমার পাপ আমার কাঁধে আসুক, আমার পাপও যাক, তোমার পাপও তোমার কাঁধেই থাকুক। দেখছেন কি বলছে, আমি তোমাকে হত্যা করার জন্য, খুন করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল কি করলো, তার ভাই হাবিলকে খুন করে ফেললো। খুন করার পরে মানে হত্যা করে ফেলছে। এখন ভাই নিয়ে কি করবে, মরা লাশ নিয়ে সে পরে বিপদে পড়ে গেছে, কোনো কুল পাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কি করলেন, একটা কাক, এক জোড়া কাক পাঠিয়ে দিলেন। একটা কাক আরেকটা কাককে তার সামনে হত্যা করলো, দেখলো। দেখার পরে ওই কাক কি করতেছে, পাও দিয়া তার মাটি, ভালো মাটি ওখানে খনন করতেছে। খনন করার পরে ঠুক দিয়ে ধরে নিয়ে ওই কাকটারে, মরা কাকটারে কাকের গর্তের মধ্যে শোয়াইলো, আবার পাও দিয়া মাটি দিয়ে ঢাকলো। এটা দেখতেছে কে বলেন, কাবিল। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের ভাই কাবিল এই দৃশ্য দেখতেছে। দেখার পরে তুমি বলতেছে হায় আফসোস, আমি একটা এই ছোট পাখি, কাকের চেয়েও আদম, আমি এর মানে এর মতো আমি হইতে পারলাম না। আমি কত বড় নালায়েক, অনুপযুক্ত মানুষ যে এই কাকের মতো বুদ্ধি দেওয়া আমার মাথায় নাই। নিজের আফসোস করতেছে। তখন এই কাকের এই দেখে তিনি তার ভাইকে কি করলেন, এরকম দাফন করে দিলেন। আর নিজের সে আফসোস করতে লাগলো, অনুতাপ করতে লাগলো, হ্যাঁ আমার মতো পুরা কপাল আর কেউ নাই। ওই যে হলো পৃথিবীর বুকে প্রথম খুন, প্রথম হত্যা। পৃথিবীর বুকে ওই যেই হলো প্রথম খুন, প্রথম হত্যা। ওই থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত খুন হবে, যত হত্যা হবে, এর একটা অংশ ওই কাবিলের আমল নামায় যাইতে থাকবে। কারণ উনি কি করছেন, প্রথম হত্যা এবং খুন শুরু করেছেন। এই জন্য হাদিসে আছে যে ভালো কাজের শুরু করে সে ওই ভালো কাজের সওয়াব মৃত্যুর পরেও পেতে থাকে, আর যে খারাপ কাজের সূচনা করে এই মৃত্যুর পরেও এই খারাপ কাজ যতদিন চালু থাকবে তার কবরে যাইতেই থাকবে গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করুন, হেফাজত করেন। মুহতারাম হাজরিন, তাহলে বোঝা যায় কুরবানি শুধু আমাদের জামানায় না, আমরাই শুধু কুরবানি করি নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে সেই কুরবানি কি হয়ে আসছে, চালু হয়ে আসছে। কিন্তু মূলত কুরবানি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চারণকে এই উম্মতের জন্য স্মারক হিসেবে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স। কত বছর বয়স? ৮৬ বছর বয়সে তিনি রব্বে কারিমের নিকট আমার আল্লাহর কাছে দোয়া করতেছে। মাওলা কি দোয়া করতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে কি করেন, রব্বি হাবলি আমাকে দান করেন, মিনাস সালিহিন একটা নেককার, সৎকার, মানে এরকম দিনদার, পরহেজগার একটা সন্তান আপনি আমারে দান করেন। কে কইতেছে আল্লাহর কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ও ভাই, এই আয়াতের দ্বারা, এই দোয়ার দ্বারা আমরা কি শিখতে পারলাম? বাবার সন্তান দিতে পারে না, মাজারের সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে কে বলেন? বলেন আল্লাহ। আমার আল্লাহ সন্তান দিতে পারে। যদি সন্তান অন্য কিছু দেব দেবী মূর্তি পূজায় দিতে পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার প্রভু, হে আমার রব, আপনি আমাকে নেককার একটা সন্তান দান করেন। কে ভাই কার কাছে দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিতেছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম
আমি তোমাকে সুসংবাদ দিতেছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। দেখছেন, দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা তাকে একটা নেককার, পরহেজগার, সহনশীল, ধৈর্যশীল সন্তান দান করলেন। সেই সন্তানের নাম কি আমরা সবাই জানি, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কুরবানির ঘটনা, ইতিহাস এরকম হজের ঘটনার মধ্যে গেছে। আমি সংক্ষেপে বলতেছি, পুত্র যখন এরকম 10-12 বছরের বয়স হয়ে গেছে, পিতার সাথে অনেক কাজে সহযোগিতা করতে পারে, পিতার কাছে সহযোগিতা করতে পারে, এরকম বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইতেছে, হে আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে 70,000 উট তিনি কুরবানি করে দিলেন। পরের দিন আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছে, আবার তিনি পরের দিন 70,000 কুরবানি করলেন। 10ই জিলহজ্জের দিন, ওই দিন আল্লাহ তাআলা আবার বলতেছে, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝার বাকি নেই যে নবীগণের স্বপ্ন তিনি সত্য ওহী, যে একমাত্র আমার প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া আর কেউ নয়। তখন তিনি ছেলেকে বলতেছে, ছেলের কাছে যায়, যখন ছেলে কি হয়েছে, এরকম পুত্র এরকম কি হয়েছে, স্বাভাবিক বাপের সাথে চলাফেরা করতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন যে প্রাপ্ত বয়স্ক হয়েছিল, অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেন 12-13 বছর বয়সের হয়েছিল। এরকম বয়সের ছেলের প্রতি কিরকম মায়া, মমতা, ভালোবাসা থাকে, তাহলে বুঝতেই পারতেছেন তাকে স্নেহ, মায়া, মমতা দিয়ে ধরে তুলছে। এই সময় আল্লাহ তাআলা তাকে কি বলছেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো, কুরবানি করো। বলে ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলার মতো উপযুক্ত হইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেরা জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্নে দেখছি আমি তোমারে কি করতেছি, জবাই করতেছি। ফানজুর, এখন তোমার মতামত কি, তোমার রায় কি, মাযা তারা, তোমার মতামত কি, তোমার রায় কি, তোমার কথা আছে, কোনো উদ্দেশ্য থাকলে বলো। তখন ছেলে বলতেছে, ক্বালা ইয়া আবাতি আল, হে আমার আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি আল্লাহর আদেশকে কি করেন, পালন করেন। বলতেছে, ক্বালা ইয়া আবাতি আল মা তুমার, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন সে আদেশ আপনি পালন করেন। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ कुछ ना हो तो थोड़ा थोड़ा होगा। বলে এরকম যে আসলে প্রকৃতপক্ষে বাপের যে প্রকৃত সন্তান হয়, সে বাপ যেমন হয় ছেলেও এরকম হওয়ার প্রতি হয়। বাপ যেমন আল্লাহর বন্ধু, বলে এরকম ছেলেও আল্লাহর হুকুমের সামনে মাথাটা কি করছে বলেন, পাইতে দিচ্ছে। বাপের হুকুম আল্লাহ তাআলার হুকুম করছে স্বপ্নের মাধ্যমে, বাবা যেমনি বলছে তেমনিতেই কি হয়ে গেছে বলেন, রাজি হয়ে গেছে। এরপরে এরকম ভাবে আল্লাহ তাআলা আরো বলতেছেন, এরকম বলার পরে তিনি বলতেছেন, ছেলে বাবারে বলতেছে, সাতাজিদুনি, বাবা আপনি আমারে পাবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনি আমারে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমারে পাবেন। কে বলছে কথাটা? ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছে, জবাই করলে বাবার মন খারাপ লাগবে না? তো এরকম তাহলে বোঝা যায় একাই তিনি ধৈর্যশীল না, পৃথিবীর বুকে আরো অনেক ধৈর্যশীল মানুষ আছে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলতেছে, আমার পিতা ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা যখন বললেন, পিতা পুত্র মিলে পবিত্র কোরআনে আল্লাহ সাফফাতের 103 নম্বর আয়াতে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র যখন আল্লাহ পাকের অনুগত হলো, হ্যাঁ
মানে আত্মসমর্পণকারী হলো ওয়াতাল্লাহু লিল জাবিন। পিতা যখন তার পুত্রকে জবাই করার জন্য শায়িত করলো, শুয়াইলো, শোয়ানোর পরে এরকম ভাবে তিনি তার শোয়ানোর আগেই ছেলে বলতেছে, বাবা আপনি তো আমার জবাই করবেনই, আমার 4টা শর্ত আছে, আপনি আমার কি করবেন, আপনার ছুরিটাকে ভালোভাবে দাঁড় করে নেবেন, যাতে আমার জবাই করতে আপনার কষ্ট না হয়, তাড়াতাড়ি যেন আমি আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনি আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলি বেঁধে নেবেন, যদি বেঁধে না নেন আবার লাথি লাগতে পারে, আপনার শরীরে ছটফট করবো, জবাই করতে দেরি হয়ে যাবে, আপনার সাথে কোনো কষ্ট হয়ে যেতে পারে, আপনার কষ্ট হবে। যদি আপনাকে হাত পাও বেঁধে নেন তাহলে আপনার কষ্ট কম হবে। আমার চোখ হাত পা এগুলো বেঁধে নেবেন, আপনার চোখের সাথে যদি আমার চোখ মিলে যায়, মায়া মমতার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। সেই কথা অনুযায়ী এরপরে বলতেছে, বাবা আপনি আমাকে কি করবেন, জবাইয়ের পরে আমার মাকে আমার সালাম জানাবেন, আমার মাকে আমার সালাম জানাবেন, আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবেন, বলবেন আমার মা এই জামা দেখে তিনি তার মনের মধ্যে সান্ত্বনা নিবেন। 4র্থ নম্বর শর্তটা যখন বলছে, পিতার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে এরকম মায়া মমতার কথা শোনার পরে, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে হবে, যেই কথা সেই কাজ অনুযায়ী কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে ভালোভাবে দাঁড় করলেন, ছেলের হাত পা বাঁধলেন, তারপরে তাকে ভালো করে হাত পা বেঁধে চোখ বেঁধে শোয়াইলেন। শোয়ানোর পরে এরকম ভাবে তিনি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, ছুরিটাকে চালাবেন, জুড়ে চালাইতেছেন কিন্তু কাটতেছে না। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটাকে ঢেল মারছে, বলে পাথরের উপরে পড়ার কারণে, ছুরির ধার এত থাকার কারণে, ওই পাথরের ছুরির আঘাতের কারণে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে ছুরির মধ্যে কেমন পর্যায়ের ধার ছিল, কি পর্যায়ের। আবার ছুরি আইনে যখন আবার গলায় চালাইছে, ফেরেশতারা এই দিক দিয়ে দোয়া করতেছে, ইয়া রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই বৃদ্ধ মানুষটার উপরে আপনি রহম করেন, এই বালকটার উপরে আপনি রহম করেন। আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করলেন। হযরত জিবরাইলকে বললেন, যাও জিবরাইল। মুফাসসিরিনে কেরাম বলেন, আবারও বলতেছে হযরত ইব্রাহিমের নাম, ছুরিকে বলতেছে, ছুরি তোর কি হইল, তোর ধারে কাঁদিস না কেন, কাঁদে না কেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাকের কুদরতে ছুরি সেই দিন জবান খুলে যায়, লোহার হাতুড়ির ছুরির জবান খুলে যায়। ছুরি বলতেছে, ও ইব্রাহিম, তোমাকে যেই দিন নমরুদ আগুনে ফেলেছিল, আগুন তোমাকে জ্বালাইনি কেন, তুমি বলো। আগুনকে আল্লাহ সেই দিন একবারই নির্দেশ করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ও ঠান্ডা হয়ে যাও। সেই জন্য আগুনকে একবার নির্দেশ করেছিল, আগুন এই জন্য তোমাকে জানাই নাই। আমি ছুরিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার নিষেধ করেছে ইসমাইলের গলা কাটার জন্য, তাহলে আমি কিভাবে ছুরি ইসমাইলের গলাকে কাটতে পারি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশতি দুম্বা নিয়ে এসে ছুরি চালানো দেখে তিনি আস্তে আস্তে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথা যখন তিনি বললেন, ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা নিয়ে দিতে দেওয়ার পরে তিনি জবাই করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন জবাই হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় শুকরিয়া দেন, বলতেছে, আল্লাহু আকবার আল্লাহুল হামদ। এইটাই আমরা কি করি, প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক, এটা মুসলমানের জন্য কি ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা কি বলেন, ওয়াজিব। পুরুষরা মসজিদে আইসা জুড়ে জুড়ে বলবে, একবার সবাই জুড়ে বলবে। ইমাম সাহেবের মনে নাও থাকতে পারে, মুসল্লিরা জুড়ে পড়লে ইমাম সাহেবেরও মনে এসে যাবে, আর ইমাম সাহেবের মনে থাকলে তো পড়বেই। মা বোনরা আস্তে আস্তে পড়বে। আপনারা সবাই যাদের মা বোনদেরকে এরকম নামাজের কথা বলবেন আর তাকবীরে তাশরিক পড়ার কথা জানিয়ে দিবেন, কারণ উনারা তো মসজিদে আসে নাই, উনারা তো এই মাসলা জানে না।
আপনি হলেন তাদের বাবা, আপনি হলেন তাদের ভাই, আপনি হলেন তার স্বামী, আপনি হলেন তার ছেলে। আপনারা যদি মা বোনদেরকে না জানান তাহলে তারা কোথায় থেকে জানবে? মসজিদে আসবেন ছাত্র হয়ে, বাড়িতে যাবেন শিক্ষক হিসেবে, তাহলে মা বোনরা আপনার থেকে কিছু শিখতে পারবে। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন আইয়ামে তাশরিক তিনি জবাই করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে আল্লাহর দরবারে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। বাস্তবায়ন করছে না? সত্যি সত্যি জমা করার জন্য প্রস্তুত নিয়ে গেছে, জবাই করছে, কিন্তু হয় নাই। এটা কি তার দোষ? আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয় নাই, হয় নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা সৎকর্ম পরায়ণশীল, আমি আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এমন ভাবে পুরস্কার দিয়ে থাকি। যারা নাকি নেককার, পরহেজগার, সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদেরকে এমনই ভাবে পুরস্কার দিয়ে থাকেন। এরপর আমার আল্লাহ আরো বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইহা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। পরীক্ষা ছাড়া আর কিছু বলেন? এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান দিয়ে দেওয়া সহজ, ঠিক কিনা বলেন? নিজের জান, ফাঁসিতে ঝুলে গেলেন, ছুরি মারলেন, বিষ খাইলেন, নিজের প্রাণ ত্যাগ করলেন, এটা বড় সহজ। কিন্তু নিজের ছেলেরা নিজের সামনে জবা করা, হত্যা করা, এটা বড় বহুত কঠিন পরীক্ষা, ঠিক না? আগুনে জাপ দেওয়া ছিল তার এটা জীবনের পরীক্ষা, আর তার ছেলেকে জবাই করা ছিল এটা তার জন্য মহা পরীক্ষা, ঠিক কিনা বলেন? ছেলেকে আল্লাহর জন্য জবাই করা, এটা তার জন্য ছিল মহা পরীক্ষা। এই জন্য আমার আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা একটা স্পষ্ট পরীক্ষা, মহা পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ওই কুরবানি ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি এক মহান জন্তু কি করে দিয়েছি? কুরবানি করে দিয়েছি। কি? দুম্বা, জান্নাতি দুম্বা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানি হয়ে গেছে। তো ওই কুরবানি যদি আজকে আমরা যদি এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে আমাদের এই কুরবানি যদি আমরা করতে পারি, তাহলে কি হবে বলেন? আমাদের কুরবানি সার্থক হবে। আর এরকম ত্যাগ আর কুরবানি ইখলাসের সাথে যদি আল্লাহর জন্য কুরবানি না করতে পারি, ওই লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি কিনে মানুষ দেখানোর জন্য কুরবানি করলে এই কুরবানির দ্বারা কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নাই। খালি আপনার নাম যশই হবে, দুনিয়াতেই নাম পাইলেন, কিন্তু আখিরাতে এর কোনো বিনিময়, এর সওয়াব আল্লাহর কাছে আপনি পাবেন না। পবিত্র কুরআনের সূরা আনামের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে বলে দিতেছে, আল্লাহ তাআলা তার হাবিবকে, আমার হাবিব আপনি বলেছেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ। কি? আমরা নামাজ পড়ি, এটা কি নবীজি বলতেছেন? বলেন, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কুরবানি, রোজা, হজ, যাকাত, এর কয়েকটা উল্লেখ করছে, কিন্তু এভাবে সমস্ত ইবাদত কার জন্য করতে হবে বলেন? আল্লাহর জন্য করতে হবে। যদি মানুষ দেখানোর জন্য কুরবানি করি, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি, নাম যশের জন্য নামাজ পড়ি, নাম দেখানোর জন্য যদি হজ করি, আমার নামের আগে হাজি, আলহাজ এগুলি লেখার জন্য যদি হজ করি, মানুষ আমার হাজি সাহেব বলবে, এই সমস্ত কথা শোনার জন্য যদি আমি হজ করি, তাহলে এগুলি কোনো ফায়দা? আল্লাহর কাছে সব পাওয়া যাবে বলেন? এতে কি আল্লাহ খুশি হবে? এর দ্বারা দুনিয়াতেও আপনি কোনো সুনাম ঠিকই পাইলেন, কিন্তু আখিরাত আপনার জন্য বরবাদ হয়ে গেল। ওই হজের দ্বারা, ওই কুরবানির দ্বারা, ওই নামাজের দ্বারা আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। কুরবানি করতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার আপনার কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু যদি আল্লাহর জন্য ইখলাসের সাথে করতে পারি,
তাহলে ওই কুরবানি, ওই নামাজ, ওই রোজা, হজ দিয়ে কি পাবো? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ তাআলা মুক্তি আমাদেরকে দান করবেন। এগুলো আমরা মুক্তি চাইলে ভাই বলেন, একটা আমল মনে রাখবেন, শুক্রবারের দিন, আগামী শুক্রবারের দিন ফজর থেকে, কোন সময় থেকে? আগামী শুক্রবার ফজর থেকে, ওই দিন হবে 9ই জিলহজ। 9ই জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক, সমস্ত পুরুষরা ফরজ নামাজের করে ঘুরে ঘুরে বলা ওয়াজিব, জুড়ে জুড়ে একবার বলা কি বলেন? ওয়াজিব। আর মা বোনদেরকে বলে দিবেন, ওনারাও ফরজ নামাজের পরে আস্তে অনুচ্চ আওয়াজে, মানে আওয়াজ ছাড়া এরকম আস্তে আস্তে ওনারাও বলবে, এটা তাকবীর বলা ওয়াজিব। তাকবীর বলা কি বলেন? ওয়াজিব। কি তাকবীর দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মন থাকবে ভাই? সবাই নিজেরাও পড়বেন, মা বোনদেরকেও জানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।